নমস্কার, কেমন আছেন সবাই? তিয়ান্স ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। এবার আন্টি এসে গেছে। আন্টি মানে এই যে পিঙ্কি দি, আমাদের মহারানী। কই দেখি, দেখাও। এই যে কাজ করতে চলে এসে গেছে। আর তিয়ান কি করছে? তিয়ান ব্রাশ করছে। আমি যাচ্ছি সকাল সকাল স্কুলে তিয়ানের। আজকে তিয়ানের রেজাল্ট দেবে, তো তাই জন্য ভাবছি যে যাই এখন নিয়ে আসি, মানে তিয়ানের রেজাল্টটা নিয়ে আসি। আর ওকে তো নিয়ে যাব না, আজকে ক্লাস হবে না, তো তাই জন্য ওকে ওর মামার ওখানে রাখবো, রেখে আমি যাব। তো এখন রেডি হয়ে নি, চলুন যাওয়া যাক। টাটা, পরে আবার দেখা হচ্ছে। ব্যাস, আমরা বেরিয়ে পড়েছি। আর তিয়ানের স্কুলটা এখান থেকে একটুখানি 5 মিনিট হেঁটে যেতে লাগে। তার স্কুলের পাশেই মামার বাড়ি। তো তাও আমি তিয়ানকে ভাবছি যে ওকে কোলে করে নিয়ে যাওয়া অসুবিধা, হাঁটে না বেশি, তো টোটো নিয়ে নিয়েছি। আর রাস্তাটা খুব খারাপ হয়েছে, সেই জন্য এই দুদিন হলো, মানে কিছুদিন বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে রাস্তাগুলো সব ভেঙে গেছে। যাই হোক, এখন যাই, তার তিয়ানকে মামার ওখানে দিয়ে তারপরে আমি তিয়ানের স্কুলে যাব। হাই, এখন আমি বানাবো খাবার, সকালের খাবার। তো তিয়ানের স্কুলে তো গেছিলাম, স্কুলে গিয়ে ওর রেজাল্টটা দেখেছি। তো ওর রেজাল্টটা আবার দিয়েছে যে ওখানে দেখে ওখানেই দিয়ে আসতে হবে। তো তাই জন্য আমি এনে আপনাদের দেখাতে পারলাম না। তো রেজাল্টটা বেশ ভালোই করেছে, খুব একটা খারাপ যে করেছে তা না। ওদের সাবজেক্ট হয়েছে বেঙ্গলি, ম্যাথ, এগুলো সব ছিল। আর ড্রয়িং, সবগুলোতেই কি করেছে, সবগুলো ঠিকঠাক করেছে। কিন্তু ওই যে ইংলিশ যেটা আছে, ইংলিশ যেটা, সেটাতে ও করেছে কি, ইংলিশের যেটা ম্যামরা বলেছে টি লিখতে, সেখানে ও ই লিখেছে। আর ম্যামরা ওটাকে কেটে দিয়ে পাশে আবার ওখানে টি লিখে দিয়েছে। তো আমি সেটাতেই বুঝলাম যে ম্যাম ওটাতে ভুল দিয়েছে, 2 নাম্বার ওখানে কেটেছে। আর একটা জিনিস, এন লিখতে প্রথমে স্ট্যান্ডিং লাইন হয়, তারপরে ওপর থেকে একটা স্ল্যান্টিং লাইন দিয়ে আবার এরকম করতে হয়। ও সেটা করেনি, স্ট্যান্ডিং লাইন দিয়েছে, নিচ থেকে এন লিখে, মানে উল্টো করে লিখে দিয়েছে। এই দুটোতেই নাম্বার কেটেছে, বাকি মোটামুটি সব ঠিকঠাক, একদম এক্সিলেন্ট ওর পারফর্মে। ওদের তো বাচ্চা, ওদের তেমন মার্কস এত এত হলো, এই র্যাঙ্ক, ও সমস্ত দেয় না। ওদের ওই ইয়ে দেয়, কার কি পজিশন, কেমন কি পজিশন, ওসব কিছু দেয় না। ওদের হচ্ছে এক্সিলেন্ট, তারপরে গুড, ভেরি গুড, এই টাইপের দেয়। তো ওখানে দেখলাম এক্সিলেন্ট আছে, ভালোই। আর অন্যান্যগুলোতে কিছু ভুল করেনি। জিকে টিকে যতগুলো দিয়েছে, ম্যাথ, বেঙ্গলি, আমার বাংলা নিয়ে একটু প্রবলেম ছিল। ওনা দীর্ঘ হর্ষটা উল্টো পাল্টা করতো। আর আমি ভাবলাম যে ওটাতেই বোধহয় কিছু করবে না, ওগুলো একদম ঠিকঠাক করে এসছে, ওগুলোতে কোনো প্রবলেম হয়নি। আর একটা জিনিসে যেটা ভুল করেছে, ভুল না, ওটা ঠিকঠাকই করেছে, কিন্তু একটু মানে ওর এটা শুধরাতে হবে। সেটা হচ্ছে ও বাড়িতে যখন ওই রাইমস গুলো বলে, তখন করে কি, ও এরকম অ্যাকশন করে 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 রাইমস গুলো বলে, যেমন হামটি ডামটি, মানে এই ধরনের অ্যাকশন করে। কিন্তু ওখানে গিয়ে যখন ম্যাম ওই মানে রাইমস বলেছে উইথ অ্যাকশন, এগুলো বলে দিয়েছিল, ও আর অ্যাকশনটা করেনি। সেই জন্য ম্যাম ওখানে প্লাস 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 3টে প্লাস হয়, যদি যে সবচেয়ে ভালো করবে তাকে 3টে প্লাস দেবে। তো ওখানে ওকে 2টো প্লাস দিয়েছে, কারণ ও হচ্ছে ওই পাশে লিখে দিয়েছে উইদাউট অ্যাকশন, মানে ও বলেছে রাইমসটা কিন্তু অ্যাকশন করেনি। তো তাই জন্য সেখানে একটু নাম্বার বলতে প্লাস একটা কম দিয়েছে, বাকি ঠিকঠাক। ওই চলুক, ফার্স্ট এবার পরীক্ষা দিল, এটাই। তিয়ানের আবার এক্সাম ভাবা যায়। তো এখন আমি এসে, তিয়ান টিভি দেখছে, আর আমি ভাবলাম যে ওই খাবারটা করে নিই। রুটি ছিল, রুটিটাকে আমি ওই একটু ঘি দিয়ে, বাটার দিয়ে ভেজে নিচ্ছি। এই যে বাটার দিয়ে রুটিটাকে ভাজি, ভেজে, ওর পাপার আবার এই জিনিসটা ভালো লাগে, বাটার দিয়ে একটু ভেজে দেবো। ভেজে বলতে একটু সেঁকে দিচ্ছি বাটার দিয়ে, জাস্ট এই, আর কিছু না। তিয়ানকে আজকে মুসলি দিয়েছি, ও মুসলি খাচ্ছে আর টিভি দেখছে। আর ওর পাপাকে এই রুটিটা বাটার দিয়ে সেঁকে দিয়ে, তো তারপরে ওর ওপরে একটু চিনি দিয়ে দিলাম, আর সঙ্গে চা। মানে বলল যে আমি চা দিয়ে এই, ও নিজেই আমাকে বলে দিল রুটিটা এরকমভাবে করে দাও। তো হয়ে গেল তিয়ানের পাপার খাবার। এখন যাই ওকে দিয়ে আসি। এখন বাজে বেলা 1টা, আমরা 3জন বেরিয়ে গেছি। প্রায় অনেক দিন হলো এবার যে বেরোনো হয়নি, প্রায় 1 মাস তো হবেই।
আর আগে মাঝে মাঝে আমরা বেরোতাম, কিন্তু এখন ওর বাবার কাজের চাপ থাকে, অনেকটা হয়ে ওঠে না। আজকে ওয়েদারটা বেশ ভালো, মেঘলা মেঘলা। আর আমি আর তিয়ান বসে গেছি পেছনের সিটে, আর তিয়ানের সঙ্গে তো এই যে প্লাস্টিক ঝোলানো, ও যেখানেই যায় ওর সঙ্গে এরকম গলার সঙ্গে লালাপোষের মতন প্লাস্টিকটা ঝোলানো থাকে। এখন বাইরে বেরোলেই চারিদিকটা দেখে না মনটা ভীষণ আনন্দ হয়। এই যে চারিদিকে প্যান্ডেল শুরু হয়ে গেছে, প্যান্ডেলের সব বাঁশ টাস বাঁধা শুরু হয়ে গেছে, দেখেই মনে হয় একটা পুজো পুজো ভাব, মানে ভীষণই ভাল লাগে। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি, তিয়ানের পাপার একটা ফ্রেন্ড এসছে আমাদের বুনিয়াদপুর থেকে, ফ্রেন্ডের ওয়াইফ, ওর বাচ্চাটা আছে, তো সবাই মিলে ডিসাইড করলো যে ওরা একটা রেস্টুরেন্টে খেতে যাবে, মানে খাওয়া দাওয়াও হবে, ওদের দেখাশোনাও করা হবে সবার সাথে, অনেক দিন হলো দেখা হয় না। তো আজকের ওয়েদারটা দেখুন, একদম মেঘলা মেঘলা, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে। তো সেখানেই যাচ্ছি, যদিও আমি জানি না যে কোন রেস্টুরেন্টে এখন যাচ্ছি, গেলে পরে বোঝা যাবে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সেই জন্যই। আর বৃষ্টিটাও শুরু হয়ে গেছে দেখুন, যেতে যেতে ভালোই বৃষ্টি হচ্ছে। এখন কিভাবে যা নামবো আর কোথায় কোথায় গিয়ে পৌঁছাবো, ওর পাপাকে বলছি কোথায় যাচ্ছি, বলে চলো আগে যাই তারপরে বুঝতে পারবে। আমরা পৌঁছে গেছি আর খাবার দাবারও প্রায় এসেই গেছে। অ্যাভোকাডো স্যালাড নিয়েছিলাম ফার্স্টে, তো সেটাই দিল। সল্ট লেকে একটা ভালো রেস্টুরেন্ট রয়েছে ব্যাবিলন নামে, তো এর আগেও এখানে এসেছিলাম, আমার শর্ট ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন, যারা দেখেননি তারা দেখে নেবেন। এখানে পুরোটা ভিডিও করা আমার পক্ষে পসিবল হয়নি, তাই তেমনভাবে করতে পারিনি। তো সবাই মিলে আসলে এখানে অনেক দিন পর দেখা হয়েছে ফ্রেন্ডের সঙ্গে। তিয়ানের পাপাও আজকে ভীষণ হ্যাপি, দুই বন্ধু মিলে ভীষণ গল্পগুজব করছিল। তা আমিও অনেক দিন পরে দেখা হলো, তো তেমনভাবে ভিডিওটা করতে পারিনি। তিয়ানও খুশি, আয়ুষ দাদাকে পেয়েছে, দুজন মিলে খাওয়া দাওয়া চলছে, আর আমরা বেশ গল্পগুজবের মধ্যে আজকে দিনটা পার করছি। বেশ ভালোই লাগছে, অনেক দিন পর দেখা হলো ওদের সঙ্গে। তো যাই হোক, চলুন আমি আর আমার ভিডিওটা বেশি দূর বাড়াচ্ছি না, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।